হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেডিং উইথ বেঙ্গলি। তো আমরা এর আগের দিন যে ক্লাসেসটা করলাম সেটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স। আর বেসিক্যালি ইন্ডিয়া ভিক্সে কিছু নেই। ইন্ডিয়া ভিক্স মেন হচ্ছে যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, যেটা আমি এখনো দেখাইনি। সেটা আমি যখন অপশনের স্ট্র্যাটেজিগুলো পড়াবো তখন আমি ইন্ডিয়া ভিক্স ক্যালকুলেশনটা দেখাবো। আর ইন্ডিয়া ভিক্স ক্যালকুলেশন করে কিন্তু সেলিং সাইডে অনেক স্ট্র্যাটেজি করা যায়, ক্যালেন্ডার স্প্রেড, স্ট্যাডেল, স্ট্যাঙ্গেল, ঠিক আছে। তো ওটা আমি স্ট্র্যাটেজি যখন পড়াবো, যেটা মেন বেসিক্স আমি ইন্ডিয়া ফিক্সের কালকে বলে দিয়েছি। তো ওই ভিডিওটা আপনারা দেখুন, সাথে ওইখানে অপশনের পুরো সিরিজ আছে। এখনো যদি ভিডিওগুলো না দেখে থাকেন তা ওইখানে যান, ভিডিওগুলো দেখুন। আর ভিডিও দেখার পরে আপনারা আস্তে আস্তে ওগুলোকে প্র্যাকটিস করুন, তাহলে কিন্তু মাথার মধ্যে কনসেপ্টটা ইজি হবে। আর সাথে আমার ইউটিউব যে চ্যানেল আছে সেটাকেও সাবস্ক্রাইব করুন, তাতে কি আমারও মোটিভেট বাড়বে, আর আমি আগের দিকে কিন্তু আবার ইম্পর্টেন্ট ভিডিওগুলো বানাতে পারবো, ঠিক আছে। তো আজ স্টার্ট করছি এমপ্লয়েড ভোলাটিলিটি। এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। বাট এই ইন আইভি যেটা, এটা হচ্ছে মেইনলি শুধুমাত্র অপশনের জন্য। শুধুমাত্র যেমন ইন্ডিয়া ভিক্স ওভারঅল, এটা কিন্তু শুধুমাত্র অপশনের জন্য। এমপ্লয়েড ভোলাটিলিটি হলো অপশন মার্কেটে অপশন প্রিমিয়াম, কল বা পুট অপশনের দাম নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি ট্রেডারদের প্রত্যাশিত বাজারে উঠানামা বা অনিশ্চয়তার মানদণ্ড হিসাবে কাজ করে। আইভি বেশি হলে বাজার অনিশ্চিত, মানে হাই ভোলাটিলিটি এবং বড় মূল্য ওঠানামার সম্ভাবনা বেশি থাকে। এবং আইভি যদি কম হয় তাহলে বাজার কিন্তু স্থিতিশীল এবং ছোট ওঠানামা প্রত্যাশিত। এমপ্লয়েড ভোলাটিলিটি কিভাবে কাজ করে? এমপ্লয়েড ভোলাটিলিটি সরাসরি অপশন প্রিমিয়ামের উপর প্রভাব ফেলে। আমি দেখাবো। যদি কোনো স্টকের জন্য ভবিষ্যতে বড় খবর যেমন কোম্পানির আয় প্রতিবেদন, বড় অর্থনৈতিক ঘটনা প্রত্যাশিত হয়, তাহলে আইভি বৃদ্ধি পায়। আইভি গণনা সরাসরি করা কঠিন, কারণ এটি বাজারে ক্রেতাদের বিক্রেতাদের প্রত্যাশার উপর নির্ভর করে, মানে বায়ার আর সেলারের উপরেই কিন্তু আইভি ডিপেন্ড। ক্লিয়ার? এরপর হচ্ছে এখানে আমরা যদি দেখি আইভির প্রভাব অপশন প্রিমিয়াম। অপশন প্রিমিয়াম বেশি, যদি আইভির প্রভাব বেশি থাকে, বড় মূল্যে ওঠানামা হতে পারে, মানে হাই ভোলাটিলিটি থাকতে পারে, আর রিস্ক প্রচুর। আইভি কম হলে অপশন প্রিমিয়ামও কম হয়ে যায়, ছোট মূল্যের ওঠানামা প্রত্যাশিত, ঝুঁকি কম। এরপর আইভি বেশি যদি হয় অপশন প্রিমিয়ামও বেশি থাকে, ঠিক আছে। এটাই আমি বললাম, দুবার এটা লেখা হয়ে গেছে। এরপর আইভি কেন গুরুত্বপূর্ণ, আগে সেই জিনিসটা জানতে হবে। আইভি হচ্ছে যে অপশন প্রাইসিং। আইভি বেশি হলে অপশন প্রিমিয়াম বেশি হয়, কারণ বড় মূল্যের ওঠানামার সম্ভাবনা থাকে। আইভি কম হলে প্রিমিয়ামও কম হয়। রিস্ক অ্যাসাইনমেন্ট। আইভি দেখে ট্রেডাররা বুঝতে পারেন যে কোন স্টকের বা বাজারের ঝুঁকি বেশি কিনা। ট্রেডিং স্ট্র্যাটেজি। আইভি অনুযায়ী শর্টিং স্ট্র্যাটেজি নির্ধারণ করা হয়। আইভি বেশি থাকলে অপশন বাইক লাভজনক হতে পারে, আইভি কম থাকলে অপশন রাইটিং। এরপরে এখানে আমার কিছু কথা বলার আছে। এই যে এই ভাষাটা বলছে যে আইভি বেশি হলে অপশন বাইং করা যেতে পারে, আইভি কম হলে অপশন সেলিং। ওকে, আমি মানলাম। বাট আমার একটা সিম্পল কথা, যদি 100 টাকার প্রিমিয়াম 400 টাকায় ট্রেড করে, তখন কি আমরা এই জায়গায় বাই করব? কখনোই করব না। এখানে আমাদেরকে সেল করতে হবে। তো যে 100 টাকায় প্রিমিয়ামটা অলরেডি বাই করে নিয়েছে, আর আইভি যদি বাড়ে, তার জন্য কিন্তু এটা খুবই ভালো। বাট যে বাই করেনি, সে যদি ওয়েট করছে আর অপশন প্রিমিয়ামটা 100 থেকে 400 চলে গেছে, তখন কিন্তু এখানে সেলিং এর নিয়ে ভাববো। তো এই জিনিসটা বুঝতে হবে যে আইভি বাড়ছে মানেই আমরা বাইং করব না। আমাদেরকে আগে ধরতে হবে যে আইভি কোন টাইমটায় বাড়তে পারে, মার্কেটে কোনো নিউজ আসছে কিনা। তখন আমরা যদি অলরেডি বাইং করে থাকি আর আইভি যদি বাড়ে, সেটা কিন্তু আমাদের জন্য খুব লাভদায়ক। বাট আমরা বাইং করিনি, আইভি বেড়ে গেছে, অপশন প্রিমিয়াম 100 থেকে 400, 500, 600 হয়ে গেছে, তখন কিন্তু বাইং করে কোনো লাভ নেই, ঠিক আছে। অপশন কম হলে সেলিং, আইভি কম হলে সেলিং অপশন, মানে আইভি বাড়ার পর যদি কম হয়, তখন যদি আমরা সেল করি, তখন কিন্তু আমাদের লাভজনক হতে পারে, ঠিক আছে। আইভি পরিবর্তনের কারণ, এরপর আমাদেরকে দেখতে হবে যে আইভি কেন পরিবর্তন হয়। বাজারের বড় খবর, আয় প্রতিবেদন, সরকারি ঘোষণা, বিনিয়োগকারীদের মনোভাব, বেশি ক্রয় বিক্রয়ের চাপ আইভি বাড়ায়। অর্থনৈতিক ঘটনাবলী, সুদের হার পরিবর্তন, মুদ্রানীতি, মৌসুমী প্রভাব, বড় ইভেন্টের সময় আইভি বেশি হতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে আইভি টু টাইপসের হয়, একটা হচ্ছে এমপ্লয়েড ভোলাটিলিটি আর একটা হিস্টোরিক্যাল ভোলাটিলিটি। ভবিষ্যতে ওঠানামার প্রত্যাশা আর অতীতের ওঠানামার তথ্য, অনুমান নির্ভর, বাস্তব তথ্য নির্ভর, পরিবর্তনশীল, তুলনামূলক স্থিতিশীল, ঠিক আছে। এরপর আমরা যাব সেন্সিবলে। সেন্সিবলে আমরা এখন গিয়ে কি দেখব, যে এখন আইভি আছে 20,
আইভিরও একটা মাপকাঠি থাকে, 1 থেকে 15, 15 থেকে এক থেকে 15, 15 থেকে 30, 30 থেকে অ্যাবাভ। এরপর আমাদেরকে দেখতে হবে যে আমরা কোনো একটা অপশন বাই করছি 10 মাসের, যার প্রিমিয়াম এখন 223 টাকা আছে। আমি এক্সাম্পল দিচ্ছি এখানে, যার প্রিমিয়াম আছে 223 টাকা। ক্লিয়ার? আর এক্সপায়ারি যদি 10 মার্চ হয়, আর আমি যদি 24,450-এর প্রিমিয়ামটা কিনি, আর যদি মার্কেট 24,450-এ দাঁড়িয়ে যায়, তাহলে আমার লস দেখাচ্ছে এখানে কত? 14,000 টাকা। মানে আমি কি বললাম, আমি 24,450-এর কল সাইডের প্রিমিয়াম কিনলাম, যার প্রিমিয়াম হচ্ছে 223 টাকা, এক লট বাই করলাম কত টাকা দিয়ে? 14,544। ক্লিয়ার? বাট মার্কেট যদি 14,450-এ দাঁড়িয়ে যায় 10 মার্চের এক্সপায়ারিতে, তো আমার লস হচ্ছে 14,524 টাকা। এরপর এখানে বোঝার বিষয় আছে যে মার্কেট হয়তো এখানে দাঁড়িয়ে আছে, আইবি বেড়ে গেল, আমি আইবি কে বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, আর এক্সপায়ারি ডেটটাকে আমি একটু কম করে দিলাম। এরপর আমার আইভি ছিল কততে? এখানে 20-তে ছিল। আইভি আমার ছিল এখানে 20। ক্লিয়ার? আমার যদি 20 আইভি থাকে, আর আমি যদি 9 তারিখ পর্যন্ত ধরে রাখি, না 9 মার্চ, তো আমার লস দেখাচ্ছে 7,729 দেখাচ্ছে না? বাট আমার কিছু করছি না, মার্কেটও বাড়ছে না, কিছু বাড়ছে না, আইভি উড়ে গেছে। আইভি বাড়ছে 30, 40, আমি 40 করে দিলাম, 7,000-এর লস থেকে 1,000-এর লস চলে এলো। এরপর আইভি যদি আমি করে দিই 50, 53 করে দিলাম, আমার প্রফিট কত হচ্ছে? 3200 টাকা। আমার কিন্তু মার্কেট বাড়েনি, মার্কেট কিন্তু 24,450-এই দাঁড়িয়ে আছে, মার্কেট 24,450-এই দাঁড়িয়ে আছে, শুধু আইভি ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, আইভি কে আমি করে দিলাম 70, বেসিক্যালি যাই না, আমি একটা এক্সাম্পল দেখাবার জন্য আমি আইভি কে করে দিলাম 70, আমার প্রফিট কত হলো? 10,000। মার্কেট স্থিতিশীল, মার্কেট একদম দৌড়াচ্ছে না, মার্কেট ওই জায়গার মধ্যেই দাঁড়িয়ে আছে, মার্কেট ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। আমার প্রফিট কত দেখাচ্ছে এখানে? 9,527 টাকা। মার্কেট কিন্তু 24,450-এই আছে। এবার আমাদের একটু যদি আমরা মার্কেট বাড়াই, ওই দিন 24,700 চলে যায়, আমার প্রফিট হচ্ছে 18,000 টাকা। তার মানে আইভি যদি ইনক্রিজ হয়, মার্কেট বাড়ুক বা না বাড়ুক, আমার যদি কেনা থাকে আর আমি এক্সপায়ারির আগের দিনও যদি আমি তাকে এক্সিট করি, আমি কিন্তু প্রফিটে এক্সিট হয়ে যাব। ঠিক আছে? আর সেখানেই আমি যদি এখানে চলে যাচ্ছি সেম 20 আইভিতে, আমার প্রফিট কত? অনলি ফর 3,000। যেখানে 18,000 টাকা প্রফিট হচ্ছিল, সেখানে আমার প্রফিট হচ্ছে কিন্তু 3,000 টাকা। তো আইভি মেন কাজ হচ্ছে, আইভিও কিন্তু অপশনের ভোলাটিলিটিকে বোঝায়, আইভি অপশনের ভোলাটিলিটিকে বোঝায়। এরপর আমি সেল সাইডে যাব। ঠিক আছে, সেল সাইডে আমরা যদি দেখি আইভি, ঠিক আছে, আমি যদি বাড়াতে থাকি, আমার আইভি বাড়ছে, আমার প্রফিট কম হচ্ছে, আমার প্রফিট কম হচ্ছে, আমার প্রফিট কম হচ্ছে। এরপর আমার কোশ্চেন হচ্ছে এইখানে, যখন আইভি 66-এ থাকবে, একটা এক্সাম্পল দিচ্ছি, আইভি যদি 66 বা 70-তে থাকে, তাহলে বায়ারের আনলিমিটেড প্রফিট, বায়ারের আনলিমিটেড প্রফিট কেন? কারণ আইভি বেড়েছে, আমি দেখিয়ে দিলাম 18,000 টাকা প্রফিট বায়ারের। এখন হচ্ছে যদি হাই আইভি থাকে আর আইভি যদি কম হয়, তাহলে সেলারের ফুল প্রফিট। আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, আইভি আমি নিয়ে চলে যাচ্ছি আবার এখানে 20-তে, আমি আইভি কে নিয়ে চলে যাচ্ছি 20-তে, ঠিক আছে, 20, কত প্রফিট? 11,000। আমি 10-এ নিয়ে চলে যাই, 9 নিয়ে চলে 13,000। তো আমার কথা হচ্ছে, সেল যখন হাই আইভি থাকে, আইভি যখন হাই হয়, তখন সব সময় সেলিং এর নিয়ে ভাবা উচিত, কারণ আইভি কম হবে। আইভি উপরে কেন যায়? কোনো না কোনো নিউজ ইভেন্টের উপরেই যায়, তারপরে যখন সেটা শেষ হয়ে যায়, অটোমেটিকলি আইভি আবার স্টেবল হয়ে যায়। তো যখন আইভি হাই, তখন তো আমি সেলিং করব। তো এই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে আমাদেরকে বুঝতে হবে যে আইভি কখন হাই হতে যাচ্ছে, তখন কিন্তু বাইং করে নেওয়া দরকার। যদি 9-এ থাকে এখন প্রিমিয়াম, আমি একটা এক্সাম্পল, এখন আছে 202-এ প্রিমিয়াম আছে, তো আইভি যদি হাই হয়ে যায়, তো প্রিমিয়ামটা 500 টাকায় চলে যাবে, তখন তো আর আমাদের বাই করে কোনো লাভ নেই। তো 500 টাকায় গেলে সেল করতে হবে। তো আমি এই জিনিসটাই বুঝতে চাইছি যে আইভি
যখন হাইয়ে চলে যাবে সবসময় আমাদেরকে সেলিং নিয়ে ভাবতে হবে, কারণ আইভি স্টেবল না, ও কোনো না কোনো নিউজ বা ইম্প্যাক্টের জন্য উপরে যায়, তারপরে কি হয় এগেন ও নিচের দিকে চলে আসে। তো যখন হাই ইম্প্যাক্ট থাকে তখন সেলিং এর নিয়ে ভাবতে হবে, যখন লো ইম্প্যাক্ট থাকে তখন আমাদেরকে বাইং এর নিয়ে ভাবতে হবে। ব্যাস, আইবির মধ্যে কিন্তু আর কোনো কাজ নেই, আইবির মধ্যে আর কোনো কাজ নেই, এটাই হচ্ছে আইবির মেন কাজ, আর এটা আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটাকে আপনারা প্র্যাকটিস করুন, দেখুন। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে অপশন চেন, আমরা এখানে চলে যাব অ্যানালাইজে, অপশন চেনে যাব, আর অপশন চেনে গিয়ে আমাদেরকে এখানে আইভিটাকে নিয়ে নিতে হবে। সেটা আমি চলে যাচ্ছি সেটিংসে, আর আমি এখানে এলটিপি ভিউ, আর এখানে আইভি, ইয়েস আইভি আমার এখানে নিয়ে আছে, এই যে আইভি, ঠিক আছে? আইভি এখন কত আছে? 24, 24, 23, 20, ঠিক আছে? তার মানে কি আইভি এখন একটু বেশি, 20-র উপরে যাওয়া মানে আইভি অবভিয়াসলি হালকা বেশি হয়, ঠিক আছে? এরপর আইভি যদি বাড়ে তো আমাদেরকে বুঝতে হবে যে কোন স্ট্রাইক প্রাইসের মধ্যে আইভি বাড়ছে, আমরা সেই হিসাবে সেলিং স্ট্র্যাটেজি রেডি করবো, ঠিক আছে? তো আমি যখন স্ট্র্যাটেজিগুলো পড়াবো তখন আমি ওই জিনিসগুলোকে বুঝিয়ে দেবো, ক্লিয়ার? এটাই হচ্ছে মেন কনসেপ্ট আইভির, ওকে? তো আশা করি বোঝা গেছে আর আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটাকে দেখুন আর এই কনসেপ্টগুলোকে প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন, ঠিক আছে? থ্যাংক ইউ, বাই বাই।